সরকার পুলিশের কাঁধে ভর করে আছে। তারা পুলিশের বিচার করতে পারবে না। সাধারণ ছাত্র জনতাকে হত্যার বিচার করতে হবে জাতিসংঘের তত্ত্বাবধানে। নিপীড়ন বিরোধী শিক্ষকদের সমাবেশ, বিক্ষোভ ও মৌন মিছিল কর্মসূচিতে এসব কথা বলেন শিক্ষক শিক্ষার্থীরা। আটক শিক্ষার্থী সহ অন্যদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা। ব্লক রেডের নামে গণগ্রেফতার বন্ধেরও দাবি তাদের। এদিকে দ্রোহ মিছিলের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে কাল। রিপোর্ট করছেন SM ফয়েজ, ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। আমাকে শাহবাগে পুলিশ ঢুকতে দিচ্ছে না। আমি এবং ডেভেলপমেন্ট স্টাডিজের আসিফ শাহান এখানে আছি। নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাইলে শাহবাগ থানার সামনে শিক্ষকদের আটকে দেয় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অন্য শিক্ষকরা। শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে কর্মসূচিতে যোগ দেন শিক্ষক শিক্ষার্থীরা। প্রক্টর অফিস থেকে কি বলা হয়েছে তার চাইতে কম কিন্তু আমাদের এখানে উপস্থিতিটা নয়। কাজেই আমাদেরকে যেতে দিতে হবে, কারণ এই বিশ্ববিদ্যালয়ে 144 ধারা জারি নাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আসছিল সংহতি জানাতে, তাদেরকে আটকে রেখেছে, যেতে দিবে না। এটা কি ক্যান্টনমেন্ট? এটা কি অধিকৃত ভূমি? এত বড় সাহস এটা পায় কিভাবে? একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে অভিযোগ করেছেন, অভিযোগটা কি সত্য? আপনি আমার সিনিয়র স্যার আছে, পাশে স্যারের সাথে কথা বলুন। শুরুতে অল্প সংখ্যক শিক্ষক শিক্ষার্থী সমাবেশে অংশ নিলেও বেলা গড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সমাগম। সমাবেশে শিক্ষকরা বলেন, সরকারের কাছ থেকে হত্যাকাণ্ডের বিচার আশা করেন না তারা। ঘোষণা করা হয় পরবর্তী কর্মসূচি। প্রেস ক্লাব থেকে একটি দ্রোহ যাত্রা শহীদ মিনারে আসবে। সর্বস্তরের সম্মিলিত নাগরিকরা, আইনজীবীরা, সংস্কৃতি কর্মীরা, চিকিৎসকরা, শিক্ষকরা সবাই এই দ্রোহ যাত্রায় সামিল। এখন আর এই আন্দোলন কোটা সংস্কারের আন্দোলন নয়, এখন এটা জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন হয়েছে। এই আন্দোলনে সকল ধরনের মানুষ সামিল হয়েছে। এখন আর কেউ কিন্তু থেমে নাই, প্রত্যেকের বিবেক জাগ্রত হচ্ছে আস্তে আস্তে, সবাই দাঁড়িয়ে গেছেন এখন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবন হয়ে শিক্ষক শিক্ষার্থীরা অবস্থান নেন TSC এলাকায়। মৌন মিছিল নিয়ে রাজু ভাস্কর্য থেকে যান কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আন্দোলনের নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পালন করা হয় 1 মিনিট নীরবতা। ছেলে মেয়েদের ক্যামেরা চেক করে, যে তাদের ফোন চেক করে যে ধরা গ্রেপ্তার হচ্ছে, সেটা তো আমাকে 71-এর কথা মনে করিয়ে দিচ্ছে। তো আসলে আন্দোলনটা, আমি বলবো যে দাবিগুলো ছিল, আন্দোলনগুলো ছিল, সেটা শান্তিপূর্ণ সমাধানের আমরা চেষ্টা দেখিনি। তাদেরকে নির্বিচারে গুলি করে মারছেন, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বুলেট কিনে তাদেরকে মারছেন কোন অধিকারে? আর শিক্ষকের গায়ে যেদিন হাত পড়লো এবং আপনি নিশ্চুপ, আমরা তাই সরব। এত বড় অধ্যত্বপূর্ণ আচরণ কিভাবে হলো সেটা জানতে চাই, জবাব চাই। প্রত্যেকটা মানুষকে নেমে আসতে হবে, প্রত্যেকটা মানুষকে অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুলতেই হবে। এছাড়া আর কোনো অল্টারনেটিভ নাই। সঠিক বিচারকে পাশ কাটিয়ে এড়িয়ে যাবার একটা টেন্ডেন্সি কিন্তু সবসময় আমাদের সরকারের ছিল। আমরা সেটা জেনে এখন আমরা আসলে আরও বলিষ্ঠ গলায় আমরা বলতে চাইছি যে এইটা চলতে পারে না। ব্লক রেডের নামে গ্রেফতার ও আটকের নামে বাণিজ্য বন্ধের দাবি জানায় শিক্ষার্থীরা। যেখানে আমাদের শিক্ষকের উপর হাত তোলা হচ্ছে, সে হাত গুড়িয়ে ফেলা, সাহস করে আগাতে না পারেন তাহলে কলম হাতে নিলেন কেন? জানেন না কলম অস্ত্রের চেয়ে বেশি শক্তিশালী? প্রত্যেকটা হত্যাকাণ্ড প্রত্যেকটা মানুষের সামনে স্পষ্ট। কে করেছে, কারা করেছে আমি কিছু বলবো না। আপনারা দেখেছেন, সবাই দেখেছেন। সবাই রাস্তায় নেমে আসুক, ন্যায়ের জন্য নেমে আসুক। আমরা এই অস্থিতিশীল অবস্থা আর চাই না, আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। যত অত্যাচার আমাদের উপর বাড়ানো হবে, আমাদের সাহস প্রতিবার আমরা আরও দ্বিগুণ তিনগুণ করে আমাদের সাহস বেড়ে উঠবে। আমরা আমাদের ভাইদের বিচার চাই, ভাই হত্যার বিচার চাই। প্রতিবাদ করলেই মুক্তিযুদ্ধ বিরোধী আখ্যায়িত করার প্রবণতার সমালোচনা করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় এলাকায় দেয়াল লিখন ও গ্রাফিতির মধ্যে দিয়েও প্রতিবাদ জানানো হয়। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।